জন্য আমাদেরকে অনেকেই আবার খোঁটা দিয়েছেন, বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত হচ্ছে যে বিলম্বের কারণে অনেকগুলো ঘটনা তৈরি হয়েছে, অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে, দেরি হয়েছে। ডেইলি স্টারের এডিটরের মতো আমিও অসুস্থ, কিন্তু আমার যে আমি মনে করেছি যে এই অনুষ্ঠানে আমার আসা উচিত, সেই জন্য একটু দেরি হলো। আমি এসেছি, আমার বিলম্বের জন্য আমি ক্ষমা প্রার্থী। সামনে নির্বাচন, এবং এই নির্বাচন আমরা সবাই জানি যে এটা এমনি এমনি আসেনি। একটা দীর্ঘ 15 বছরের লড়াই সংগ্রাম, অনেক রক্তপাত, অনেক ত্যাগ শিকার, নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে, এবং সবশেষে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবসময় নির্বাচন খুব পছন্দ করি, কিন্তু গত 15 বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন থেকে দূরে থাকতে পারলে মানুষ যেন বেঁচে যায়, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। এটা এই অবস্থা থেকে ফিরে নিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাও যেন আমরা অলমোস্ট হারাতে বসার উপক্রম হয়েছে। গত কয়েক মাসে, বিশেষ করে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোতে মানুষ কিন্তু অনেক আপনার উদ্বিগ্ন হয়ে উঠেছেন, এবং মানুষ ভাবছেন, আবার নতুন করে ভাবছেন যে নির্বাচনটা আদৌ হবে কি। আমাদের দুর্ভাগ্য যে আমরা যখনই আপনার একটা সুযোগ পাই, দেখা যায় যে কিছু কিছু মহল, কিছু কিছু ঘটনা সেই সুযোগগুলোকে বিনষ্ট করে দেয়। আমরা সেই সম্ভাবনাটাকে দূর করে আমরা সত্যিকার অর্থেই একটা আশার সঙ্গে আমরা সামনে নির্বাচনের দিকে যেতে চাই। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রথম থেকেই আমরা নির্বাচনের উপরে খুব জোর দিয়ে আসছিলাম। এর জন্য আমাদেরকে অনেকেই আবার খোঁটা দিয়েছেন, বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এটা প্রমাণিত হচ্ছে যে বিলম্বের কারণে অনেকগুলো ঘটনা তৈরি হয়েছে, অনেকগুলো সুযোগ সৃষ্টি হয়েছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার কিছু সম্ভাবনা তৈরি হয়েছে। তা আমরা নির্বাচনমুখী দল, যে কারণে আমরা সবসময় নির্বাচন চেয়েছি, এবং আমরা যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়ার, সুতরাং আমরা নিজেদেরকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মনে করি। এবং সে কারণেই আমরা আগে থেকেই কিছু কাজ করতে শুরু করেছি। আমরা এত নির্যাতন যন্ত্রণার মধ্যেও কিন্তু আমাদের মূল জায়গাগুলো থেকে আমরা সরে যাইনি। অর্থাৎ আপনারা জানেন যে 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 বলে একটি কর্মসূচি তিনি জনগণের সামনে একটা প্রস্তাব তুলে ধরেছিলেন। সেই প্রস্তাবেই কিন্তু এখন এই সংস্কার কমিশনের মাধ্যমে যে বিষয়গুলো এসছে তার অনেকগুলো সেখানে ছিল। অর্থাৎ একটা রাজনৈতিক স্ট্রাকচারটাকে বদলানো দরকার, এটা আমরা তখনই উপলব্ধি করেছি, এবং উপলব্ধি করেই আমরা কিন্তু তখন এই ভিশন 2030 আমরা দিয়েছিলেন। এবং সেখানে আপনার আজকে যে বাই ক্যামেরা লেজিসলেচার, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা, ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মধ্যে একটা সামঞ্জস্য স্থাপন করা, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, মিডিয়ার সম্পূর্ণ স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিশন 2030তেই আমরা এটা উল্লেখ করেছি। আমরা তখনই অনুভব করেছিলাম যে আমাদের দেশের অর্ধেক হচ্ছে নারী, তো এই নারীদের ক্ষমতায়নের জন্য, তাদের জন্য রাজনীতিতে তারা যেন আরো ভূমিকা রাখতে পারেন, তার জন্য তাদের বিশেষভাবে ভূমিকা রাখার জন্য আমরা সেই বিষয়গুলো সেখানে তুলে ধরেছিলাম। যাই হোক, পরবর্তীকালে যখন আমরা একদিকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, যখন ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে দাঁড়াবার পর্যন্ত জায়গা দিচ্ছে না, আমাদের দলের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 1700 নেতাকর্মীকে গুম করে দিয়েছে। সেই অবস্থার মধ্যেও কিন্তু আমরা আরেকটি প্রস্তাব আমরা নিজেরা করেছিলাম, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা 31 দফা আমরা একটা প্রণয়ন করেছি, এবং সেটা জাতির সামনে আমরা তুলে ধরেছি।